প্রাণপ্রিয় স্বামীকে সাজিয়ে গুছিয়ে অন্য একজন মহিলার হাতে দিয়ে আসলাম, কারণ আজ তাদের ভাসর রাত। এখন সে অন্য আরেকজনেরও বর। জানেন, এই যন্ত্রণা থেকেও না আমার মনে হয় মৃত্যুর যন্ত্রণা আরও সহজ। আর সাথে 10 বছর সংসার করার পর আজ সে আমাকে এই প্রতিদান দিল। আমার সংসার ভাঙার একটাই কারণ আমি নিঃসন্তান। 10 বছরে আমি তাকে একটা সন্তান দিতে পারিনি। আমার কিন্তু শুরুতে কোনো সমস্যা ছিল না। বিয়ের 3 বছরের মাথায় আমি গর্ভবতী হই। খুবই কম বয়সে আমার বিয়ে হয়েছিল। খুব ছোটবেলা আমার বিয়ে হওয়ার কারণে রান্না থেকে শুরু করে কোনো কিছুই জানা ছিল না আমার। তো এ কারণে কিন্তু শাশুড়ির কাছ থেকে অনেক কথা শুনতে হয় আমার। তারপর ধীরে ধীরে ভাবলাম আমি আস্তে আস্তে সব কাজ শিখে নেব। সব কাজ শিখে আমার দরকার, তাহলে যদি অ্যাটলিস্ট আমি সংসারটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে করতে পারি। কিন্তু আমি যাই করি না কেন, আমার শাশুড়ির না আমার কোনো কাজে পছন্দ হয় না। আর মাঝে একদিন আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট। আমার প্রাণপ্রিয় স্বামী কিন্তু আমার এই প্রেগনেন্টের খবরটা শুনে না খুবই খুশি হয়েছিল। ওই অফিস থেকে আসার সময় ফল ফ্রুটস আমি যেটা খেতে পছন্দ করতাম সব কিছু ঝুড়ি ভর্তি নিয়ে আসতো, যাতে আমার কোনো কিছুর অভাব না হয়, আমি যাতে কষ্ট না পাই। আর এখানে আমার স্বামী যখন এগুলা নিয়ে আসতো তখন আমার শাশুড়ির সাথে সাথে এগুলা নিয়ে তার রুমে রেখে দিত। মানে আমাকে খেতে তো দিবে দূরের কথা, আমাকে হাত দিতেও দিত না। মানে আমার স্বামী কিন্তু তখনও আমার খুবই যত্ন নিত। কথায় বলে না, পুরুষ মানুষের মন কিন্তু ঘিরগিটির মতো দ্রুত রং। এরপর একদিন আমার স্বামী দ্রুত অফিস থেকে এসে যায়। এসে দেখে সে আমি ঘর মুছতেছি আর অন্য এক রুমে আমার শাশুড়ি আমার চাচি শাশুড়ির সাথে গল্প করছে। এটা দেখে সে আমার শাশুড়ির উপর ভীষণ রেগে যায়। সে বলে আমার বউটা 8 মাসে প্রেগনেন্ট আর তুমি তাকে এই অবস্থায় ঘর মুছতে দিয়েছো। আমার শাশুড়ি এমন একটা ভান করছে মনে হয় যে সে কিছুই জানে না। সে নাকি আমাকে কোনো কাজে করতে দেয় না, আমি নাকি নিজ থেকে সব কাজ করতে যাই। সে আমাকে কখনো কোনো কাজের কথা বলে। আমার শাশুড়ির কথা শুনে আমার স্বামী আমার শাশুড়িকে বলল, মা আমি সবই জানি, তুমি তাকে দিয়ে সব কাজই করো, আমি দেখেও মা কিছু বলি না। আমার স্বামী যখন রেগে গেল তখন আমার শাশুড়ি আমার দিকে এমনভাবে তাকালো মনে হলো যে সে আমাকে ওইখানেই মেরে ফেলবে। আমার শাশুড়ি আমাকে বলে আমি নাকি তার ছেলেকে ভুলভাল বুঝি। এই কথা বলে সে আমাকে এমনভাবে ধাক্কা দেয়, আমি তার ধাক্কাটার কারণে ব্যালেন্স না রাখতে পারে আমি পড়ে যাই। পড়ে যাওয়াতে আমি মোটামুটি একটু ব্যথাই পেয়েছিলাম। প্রথম ভেবেছিলাম হয়তো আমার কিছুই হয়নি, কিন্তু রাতে আমি দেখতে পেলাম যে আমার আস্তে আস্তে একটু একটু পানি ভাঙতেছে, কারণ তখন আমার প্রেগনেন্সির 8 মাস চলতে। ওই রাতে আমি খুবই তাড়াতাড়ি করে আমার স্বামীকে নিয়ে হসপিটালে যাই। কিন্তু জানেন, ভাগ্য ওই দিন আমার সহায় ছিল না। ডাক্তার বলেছিল খুবই তাড়াতাড়ি ডেলিভারি করাতে হবে। আমার ডেলিভারি করালো, আমি ব্যথাও ভোগ করলাম, তারপরও বাচ্চাটা দুনিয়াতে আসলো। দুঃখের বিষয় কি জানেন, বাচ্চার ওজন পরিপূর্ণ না হতে বাচ্চাটাকে দুনিয়াতে আর আনতে পারলাম না। দুনিয়ার মুখ বাচ্চাটার দেখতে পেলাম। কিন্তু আমার ভাগ্যটা যে এতই খারাপ। এরপরও আমি অনেকবার বেবি নেওয়ার ট্রাই করেছি, আমার কোনোভাবে কনসিভ হয় নাই। আমরা দুজন একজন গাইনি ডাক্তারকে দেখাই। গাইনি ডাক্তার আমাকে বলেছিল আপনি কোনোদিনও মা হতে পারবেন না, কোনোদিন আপনি বাচ্চা নিতে পারেন। কারণ হিসেবে জানতে পারি কোনো কারণে নাকি তীব্র আঘাতে বাচ্চা হওয়ার যে থলি মানে ওভারিটা থাকে, ওই ওভারিটা নাকি নষ্ট হয়ে গিয়েছে। ওই যে আমার শাশুড়ি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, ওই আঘাতের কারণে আমার ওভারিটা নষ্ট হয়ে গিয়েছে। ওই আঘাতের কারণে আমি মা হতে পারলাম না। আমার জীবনে বাকি গল্পটুকু অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে শোনাবো। আল্লাহ হাফেজ।